হাওড় অঞ্চলের পরিস্থিতি নিয়ে আরো জানাতে মৌলভীবাজার থেকে যুক্ত হয়েছেন সহকর্মী তুহিনুর রশিদ। তুহিনুর, দেখা যাচ্ছে যেসব ধান কাটা হয়েছে সেগুলো শুকাতে পারছেন না কৃষকরা। সেক্ষেত্রে তারা প্রশাসনের পক্ষ থেকে বা কৃষি বিভাগের পক্ষ থেকে কোনো পদক্ষেপ কি নেওয়া হয়েছে কিনা? আপনি একদমই ঠিক বলেছেন। আসলে এখন হাওর অঞ্চলে এক ধরনের বোবা কান্না চলছে। আসলে এটি আমরা দেখেছি, কারণ হাওরে একদিকে হচ্ছে ফসল তলিয়ে গেছে পানিতে উজানের ঢলে। এখন যে সংকটটি সেটি হচ্ছে রোদ নেই, ধান শুকাতে পারছেন না, যার ফলে যে দুঃখিত অবশিষ্ট ধান যেটি কেটে নিয়ে এসেছিলেন সেই ধানের দেখেছি আমরা সেটি জ্বালা ধরেছে, চারা গজিয়ে গেছে, এবং সেই যে একটা সংকট তৈরি হয়েছে কৃষকদের, যার কারণে কৃষকরা অবশিষ্ট ধান যেটি সংগ্রহ করেছিলেন তারা কোনো মতে যাতে এই বছরের খাদ্যটি সংস্থান করতে পারবেন সেটি কিন্তু করতে পারছেন না এই রোদ না থাকার কারণে। আর আমি একটু আগেও খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মৌলভীবাজারের মিলনকান্তি চাকমার সাথে কথা বলেছিলাম। তিনি যেমনটি জানিয়েছেন যে আগাম ধান সংগ্রহের যে বিষয়টি মৌলভীবাজারে, তারা এই গত 3 দিনে মাত্র 5 মেট্রিক টন ধান সংগ্রহ করতে পেরেছেন। সেটি হচ্ছে কুলাউড়া উপজেলায় 3 মেট্রিক টন এবং বড়লেখা উপজেলায় 2 মেট্রিক টন। আর অন্যদিকে অন্যান্য যে হাওর বেষ্টিত মৌলভীবাজার সদর, রাজনগর, এখান থেকে কোনো ধান সংগ্রহ করা যায়নি। তার কারণ হিসেবে বলা হচ্ছে যে এখানে যে ধান শুকাতে পারেননি, অবশ্য যে ধান তারা তুলেছিলেন কৃষকরা সেটি কিন্তু তারা শুকাতে পারেননি, যার ফলে গুদামজাত তারা করতে পারেননি, বিক্রি করতে পারেননি। আসলে মৌলভীবাজারে হাওর অঞ্চলে বিশেষ করে কাউয়াদিঘি হাওরে কৃষকরা এবার নিঃস্ব হয়ে গেছেন। তারা বলছিলেন যে তাদের যে কষ্টের ফসল এই যে উজানের ঢলে তলিয়ে গেল, এর ফলে কিন্তু তারা সারা বছর তাদের যে হিসেব নিকেশ সেই হিসেব নিকেশে একটা ব্যাঘাত ঘটে গেল। বিশেষ করে এখানে বর্গা চাষি যারা আছেন সেই বর্গা চাষিরা আসলে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন, কারণ তারা ঋণ হাওলাত করেই কিন্তু তারা ফসলটি ফলিয়েছিলেন। এই মুহূর্তে আসলে এখন যেটি প্রয়োজন কৃষকদের পাশে দাঁড়ানো সরকার থেকে, এবং যতটুকু সম্ভব কৃষকদেরকে সাহায্য সহযোগিতা করে তাদেরকে বাঁচিয়ে রাখার দাবি কিন্তু এখানকার হাওর অঞ্চলের কৃষকদের। এই ছিল আসলে আমার কাছে হাওর থেকে সর্বশেষ তথ্য। হাওড় অঞ্চলের পরিস্থিতি নিয়ে মৌলভীবাজার থেকে জানাচ্ছিলেন সহকর্মী তুহিনুর রশিদ।